ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গৌরীপুর বাস স্ট্যান্ডে পথচারীদের নিরাপদে সড়ক পারাপারের জন্য নির্মিত ফুটওভার ব্রিজটি প্রায় অচল হওয়ার পথে। এই নিয়ে পথচারীদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। প্রতিনিয়তই আতঙ্কে সড়ক পারাপার হতে হচ্ছে পথচারীদের। মহাসড়কের সবচেয়ে ব্যস্ত গুরুত্বপূর্ণ গৌরীপুর বাস স্ট্যান্ডে প্রতিদিন হাজারো মানুষের রাস্তা পারাপারের নিরাপদ মাধ্যম এখানকার এই ফুটওভার ব্রিজটি। অথচ গত এক বছর আগেও জীবনের ঝুঁকি নিয়ে অধিকাংশ মানুষকে সড়ক পারাপার হতে দেখা গেছে। সড়ক ও জনপথ বিভাগের ব্যবস্থাপনায় গৌরীপুর বাস স্ট্যান্ডে এই অংশে সড়কের মাঝে ডিভাইডার নির্মাণ করার ফলে একদিকে বাধ্য হয়ে এবং অন্যদিকে নিরাপদে সড়ক পারাপারে পথচারীদের কাছে বর্তমানে এই ব্রিজটির গুরুত্ব দিন দিন বাড়ছে। ফুটওভার ব্রিজের উত্তর অংশে কয়েকটি সিঁড়ি ড্রেকিং ভেঙে গেছে। ঝংকারে ব্রিজটির বিভিন্ন অংশের জয়েন্ট ছুটে যাচ্ছে। উত্তর ও পশ্চিম অংশের সিঁড়ি বাঁকা হয়ে গেছে। অযত্ন আর অবহেলার কারণে প্রায় মুখ থুবড়ে মরণ ফাঁদে পরিণত হতে বসেছে এই ফুটওভার ব্রিজটি। এই ফুটওভার ব্রিজ ব্যবহারকারীরা জানান, অনেক রৌদ্র, অনেক তাপমাত্রা আর অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এটা অনেক জং পড়ে গেছে গা। এটির মেরামত করা দরকার। অনেক ঝুঁকিপূর্ণ নড়ে করে। উত্তর পাশের যে সিঁড়িটা আছে এই সিঁড়িটা নামতে এবং উঠতে প্রায় 10 থেকে 12টা সিঁড়ি ভেঙে গেছে। আমরা যারা বৃদ্ধ মানুষ এবং কি জুয়ান মানুষ যারা হাঁটতেছি এবং কি বৃদ্ধ যারা আছে বাচ্চা কাচ্চা নিয়ে আসে, যদি কোনো বাচ্চা এই ফাঁকে দিয়ে পড়ে যায় তাহলে এই দায়ভার কে নেবে? এটা আমাদের সরকারের কাছে বর্তমানে যারা যে দায়িত্ব আছে দেশের তার কাছে আমাদের প্রশ্ন। 2 নম্বর হচ্ছে যে পা উপর দিয়ে আমরা চলাচল করতেছি এটার পাতগুলো থেরথেরায় কাঁপে এবং কি লড়ে, এগুলা ঝুঁকিপূর্ণ হয়ে আছে। দ্রুত কাজ করার দরকার। দীর্ঘদিন যাবৎ এই ফুটওভার ব্রিজটি মেরামত হচ্ছে না। এটা অনেক ঝুঁকিপূর্ণ, যার কারণে প্রতিদিন এই মহাসড়কের পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আমাদের যে 4-5টা থানার সংযোগস্থল হলো গৌরীপুর বাস স্টেশন। এখানে পথচারীদের চলাচলের জন্য এই ফুটওভার ব্রিজটি কয়েক বছর আগে নির্মিত হয়েছে, কিন্তু প্রতিদিন এই ফুটওভার ব্রিজ ব্যবহার করে হাজার হাজার পথচারী চলাচল করছে। এর মধ্যে এখানে গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজ এবং পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এর আশেপাশে অনেক স্কুল কলেজ আছে, যাদের যে স্টুডেন্টরা এদিক দিয়ে চলাচল করে। এখানে পথচারীরা একটু বয়স্ক হলো। দ্রুতই এই ফুটওভার মেরামত করা দরকার। আবার বৃষ্টির সময় সমস্যা হয় আমাদের হাঁটাচলা করতে, এতেই উপরে একটা চাল দিলে আমাদের খুব সুবিধা হয় হাঁটাচলা করার জন্য। অনেকে আছে গর্ভবতী মহিলারা আসা যাওয়া করে, মুরব্বী আসা যাওয়া করে, তাদের অনেক অসুবিধা হয়। মেরামত করা খুব প্রয়োজন। একজন পথযাত্রী, আমি এই ওভারব্রিজ দিয়ে আসা যাওয়া করি। এই ওভারব্রিজের একবারে নাজুক অবস্থা, উপরে চালানাই দীর্ঘ লং একটা ওভারব্রিজ এবং পাড়া দিলে শুধু ডকর করে এবং এমন একটা অবস্থা লোকজন জায়গায় ভয়ে হাঁটতে পারে না, যার কারণে অনেক মানুষ নিচ দিয়ে যাতায়াত করে এই শুধু ভয়ের কারণে। এবং এই সিঁড়িগুলো অনেক মানুষের পা পিছলায়, পা জায়গায় প্লেটগুলো নষ্ট হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, অনেকে পা পিছলা করে হাত পা কেটে যায়। এবং আমরা দ্রুত চাই এই ব্রিজটার সংস্কারের জন্য। এই হচ্ছে সরকারের প্রতি এবং যারা সাংবিধানিক লোকজন আছে তাদের কাছে আমাদের আবেদন। এখানে ভেঙে গেছে, হ্যাঁ, হাঁটতে অসুবিধা হয়, হতে পারে যে মাঝখানে পা পড়ে যেতে পারে, পা ভেঙে যেতে পারে, অনেক অসুবিধা হতে পারে আর কি। এখন আমাদের জন্য যদি এটা ভালো করে দেওয়া হয় তাহলে ভালো, আমাদের চলতে ফিরতে অসুবিধা হয় আর কি। দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর শাহিনুল ইসলাম জানান, অ্যাকশন মহোদয়কে একাধিকবার জানিয়েছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে এই ফুটওভার ব্রিজের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে এবং জং ধরেছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো অ্যাকশন মহোদয় আশ্বাস দিয়েছিলেন যে খুব শীঘ্র এগুলো সংস্কার করবেন। তো আমরা সেই আশায় আছি যে উনি খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো সংস্কার করবেন। অবশ্যই আমরা আবারও জানাবো, মৌখিকভাবে জানাবো, যেহেতু এটা আরেকটা ডিপার্টমেন্ট, সেখানে আমরা লিখিতভাবে জানাতে না পারলেও মৌখিকভাবে আমরা তাকে অবশ্যই অবহিত করতে পারবো অ্যাকশন মহোদয়কে, যেন উনি দ্রুত সময়ের মধ্যে এগুলো সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করে তোলেন। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায় 2017 সালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে দাউদকান্দি বিশ্ব রোড, শহীদনগর বাস স্ট্যান্ড, গৌরীপুর বাস স্ট্যান্ড এবং এলিয়টগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় প্রতিটি ফুটওভার ব্রিজ 1,70,00,000 টাকা ব্যয়ে পথচারীদের জানমালের নিরাপত্তার জন্য রোড সেফটির আওতায় নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের গৌরীপুর অঞ্চল
অঞ্চলের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সালেহ আহমেদ জানান, ফুটওভার ব্রিজটির সম্পর্কে আমরা অবগত রয়েছি। অতি শীঘ্রই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে আমরা এর পুনর্নির্মাণের কাজ শুরু করব। সিঁড়ির উপরের যাত্রী ছাউনি সহ আধুনিক ফুটওভার ব্রিজের আদলে আমরা এটাকে ঢেলে সাজাবো। এছাড়াও ঢাকামুখী যে ডিভাইডারগুলো ভাঙ্গা রয়েছে তার কাজও করা হবে। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।